আসলে খুব সুন্দর একটা কফি বার হয়েছে জগন্নাথপুরের ঠিক খুব সুন্দর জায়গা। কত সুন্দর রাস্তা বা এটা তো দেখার মতো রাস্তা। হ্যাঁ আসলে মিস করলাম না আইলে সুনামগঞ্জ যাওয়া অনেক ভালো লাগে। কত সুন্দর রাস্তা, গাড়ি দৌড়ে দেখা আর দুই সাইডে দিয়ে দুইটা লাগে, দুই সাগরের মাঝখানে দিয়ে। আর আজকে আইলাম চিন্তা করলাম বাক্কা দিন হয়ে গেছে, কোনো বার হয়েছি না, খালি সিনা লন্ডনে যাই থাকি তাই যাওয়ার উপলক্ষে আঁকি আজকে আইছি বেড়ানি গাড়ি নিয়ে কই আইও আওয়ার দিকে ভাই বড় বড় নদী আছে, বড় বড় আওয়ার আছে দিকে তার লাগে আসলে দোয়া করবা ফয়সাল আমাদের লন্ডন পৌঁছতে। আসলে সুনামগঞ্জের লাগে একটা অবদান, এটা সরকারি হসপিটাল কলেজ, হসপিটাল এন্ড কলেজ। বিলিভ করা যায় না সুনামগঞ্জের মাটির মাঝে এত বড় এইটা লইয়া একটা বিল্ডিং বা একটা হসপিটাল তৈরি হইল। কাজও সম্পূর্ণ রয়েছে এখন পর্যন্ত, আরো কয়েক বছর যাইব আমার কাছে লাগে। আপনারা দেখুক, এটা হইল দিনের রাস্তার মুখ আমার দেখার লাগা। আমরা যাই নাকি আইসলাম বেড়ানি, এখন যাই নাকি ও কারণে লন্ডনে তোলার সময় কাটাই লিবা বাড়ি থেকে, আর সময় কাটাই তো যাই থাকি আজকে লাস্ট দিন। আল্লাহর হুকুম হইলে আল্লাহ সহি সালামতে আবার দেশে আনাইতা। আর আপনারা সকলের কাছে দোয়া চাইরাম। লন্ডন প্রবাসী খালিদ মিয়া আমার অত্যন্ত মায়ার ছোট ভাই, শালাও আমার সম্পর্কে, তো যাই থাকি হিসাবে কি তাহলে লইয়া একটু ঘুরাই দিলাম। দেখার আওয়ার সুপ্রিয় ভিউয়ার্স, ওটার নামও দেখার আওয়ার, এটা না, এটা নদীর নাম, ওটার নাম হইলো দেখার আওয়ার। খালি দেখতে থাকতা দেখার আওয়ার। সুনামগঞ্জ আসলাম, একটু ভাবলাম একটা ভিডিও বানাইলেই আপনারা লাগে দেখার আওয়ারটা দেখি লোক। আসলে আমি অনেক আগে দেখছি, আজকে থেকে 35 বছর আগে এটা এক সাইড থেকে আরো সাইড দেখা যাইতো না। 1 বছর হয়ে গেছে, ধরেন 1 বছরের ওয়াজ রাইখা দিলাম, লম্বা হয়ে যাইব বলে। আর আপনাদের অসুবিধা হইব না? অসুবিধা হইব, আমার মনে হইতেছে লম্বা করা যাইতো না। অসুবিধা হইতেছে, এদিক থেকে অসুবিধা হচ্ছে। আল্লাহু আকবার, কে করতে পারে? অহংকার করা যাবে? বলেন যা, কেউ বুঝতে পারে না। আপনি ছিলেন দোকানের মালিক 40 বছর ধরে, হতে পারে আপনার দোকানের কর্মচারী দোকান। আমার ওয়াজ বুঝতেছেন না আজকে? না অসুবিধা হইতেছে? আমার বন্ধুগণ, 1 বছর ধরেন, 1 বছর শেষ। 1 বছর অনেক ঘটনা করছে, অনেক ঝামেলা হয়েছে। সুলাইমানের পরিচয় জানতে চাইছে, সুলাইমানের আসলে 6 বছর শেষ। জেলে চিন্তা করে ভদ্র, কি আমানতদার, কি বিশ্বস্ত, এমন একটা ছেলেই তো খুঁজতেছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। 1 বছর তো হয়ে গেছে, যদি মেয়েটারে বিয়ে দিতে পারতাম এই ছেলের কাছে, কিন্তু ছেলে চাইলে বিয়ে দিতে পারবে না। পারবে নি? কেন পারবে না? 2টা কারণ। 1, আল্লাহর হুকুম, 2 ঘরে বউ আছে, ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা। কি এমন করছি আল্লাহ? আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া, মর্যাদা ছিনাইয়া, পাবলিক দিয়া পিঠা খাওয়াইয়া, আঘাত করাইয়া, নদীর পারে ফেলে দিয়া, জেলের মাধ্যমে জেলের ঘরে আইনা আজ তুমি জেলের ঘরে আমার কর্মচারী বানাইয়া দিতেছো। কি করেছি আমার তো মনে পড়ে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অপরাধ করে থাকলে দুনিয়ার জমিনে অপরাধের শাস্তিগুলো হয়ে যাক। ইন্তেকালের কর্মচারী ছিলেন, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর। সুলাইমান জেলের করে কর্মচারী বানাইছেন কে? 3টা বর্ণনা দেওয়া। কিসের? পৃথিবীর সকল
পয়গম্বরদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছিলেন। সুলাইমানকে মুআজিজা দিয়েছিলেন। আমার আল্লাহ পয়গম্বর দাউদকে মুআজিজা দিয়েছিলেন। হাতের মধ্যে লোহা নিয়ে যদি লোহাকে মুষ্টিবদ্ধ করতেন, লোহা পানির মতো মোমের মতো গলে গলে মাটিতে পড়ে যায়। সাধারণ একজন প্রচার সুলাইমান রাজা কত ছেলে আপনি ছেলে আপনার মেয়েকে সুলাইমান বিয়ে করবে না, সুলাইমান বিয়ে করবে না। বাবা ঘর থেকে বের হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় আসরের মাগরিবের মধ্যখানে ওই জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় চড় মেরে, কত বড় সাহস! সুলাইমানের স্ত্রী হইতে চাস? সুলাইমান শুনলে তো কুরবানি দেব। আপনার তো লাইফ শেষ করে, ঠিক কিনা বলেন না? এজন্য আপনি আপনার ক্যাটাগরি মিলিয়ে বিয়ে করবেন। বলেছেন কে? জোরে বলেন কে? খুব সুন্দর একটা দৃশ্য। তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, এটা স্বাভাবিক। কিন্তু সব চয়ন আল্লাহ